সবার পছন্দের রান্না করলাম। কন্যাদের জন্য পাঙ্গাস মাছ, আর আমার আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে সিম দিয়ে রুই মাছ, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে আবার শুরু হলো আমার রান্না। মাঝে মাঝে মন চায় না খেয়ে থাকি, কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। যখন মেশিনে কাজ করি তখন তো একেবারে ইচ্ছা করে না। তো আমি এখানে নিয়েছি রুই মাছ, আর সাথে কয়েক পিস পাঙ্গাস মাছও আছে। কন্যাদের জন্য পাঙ্গাস মাছ, আর আমি রান্না করব রুই মাছ দিয়ে সিম। ফ্রিজে অনেক সিম ফ্রোজেন করা ছিল, এখন একটু কমাই খাইয়া দেয়া। আর এখানে আছে ফ্রোজেন টমেটো, যেহেতু সামনে কুরবানি, ফ্রিজ আমি বোঝাই করে রাখছি টমেটো সিম সবজি দিয়ে। এখন কিছু রান্না করি কমুক, যেন আমি মাংস টাংস রাখতে পারি। এই যে আমার ফ্রোজেন টমেটো আমি বের করে নিছি, আপনাদের ভাইয়া কেটে দিতেছে। এটা কিন্তু এখনো বরফ। কিছু টমেটো দিয়ে আমি টক রান্না করব, আর কিছু টমেটো দিয়ে তরকারি রান্না করব। তো চলুন রান্না করি। দুই চুলায় দুইটা ফ্রাই প্যান বসাইছি। মাছগুলো আমি একসাথেই ভাজতেছি। অবশ্য একসাথে ফ্রাই প্যানে জায়গা হয় নাই, এখানে 2-3 পিস রয়ে গেছে। তো এক চুলায় মাছ ভাজতেছি, আর অন্য চুলায় মশলা কষাইতেছি। এটার মধ্যে আমি টমেটোর চাটনি রান্না করব। কষানো হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিই। মাছগুলো ভাজা শেষ, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এখন মশলা কষাবো। পেঁয়াজ ভাজা নিতেছি। আর এই চুলাতে যে আমার টমেটোর চাটনি, এটাও কিন্তু হয়ে গেছে। একেবারে শুকনো শুকনো হবে। কন্যারা খাবে, তাই ধনিয়া পাতা দিব না, যদিও ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ। টমেটোর চাটনিটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিছি। আর এখানে আছে রুই মাছের মাথা লেজ, এটা দিয়ে আমি সিম রান্না করব। আর এখানে আমি পাঙ্গাস মাছটা অলরেডি দিয়ে দিছি। এটা ঝোল হবে না, এটা একটু শুকনো শুকনো হবে। আপনাদের ভাইয়ার জন্য আবার 2 পিস রুই মাছও এখানে আমি দিছি। কন্যারা খাবে পাঙ্গাস মাছ, আপনাদের ভাইয়া খাবে রুই মাছ। আলাদা আলাদা রান্না করার ঝামেলা, এই জন্য আমি একসাথেই রান্না করে নিতেছি। এখনও আমার কিছু কাজ বাকি আছে মেশিনে। রান্না শেষ করে তারপর আমি আবারও কাপড় সেলাই করব। আর এই চুলায় এই যে সিম আর আলু কষাইতেছি। এই সিমগুলো হচ্ছে আমার মায়ের গাছের, এগুলো বাজারের কেনা কোনো সিম না, এগুলা একদম মানে হাতে লাগানো গাছের সিম। এই সিমটা আমার খুব ভালো লাগে। আমি নর্মালি সিম পছন্দ করি না, কিন্তু এই গাছের সিমটা আবার আমি সবসময় এরকম ফ্রোজেন করে রাখি। শুধুমাত্র গাছের সিমটাই আমি খাই, বাজারের সিম আমি কখনো কিনিও না, খাইও না। তো এই দুইটা তরকারি রান্না হলে আজকের মতো রান্না কমপ্লিট, আর কিছু রান্না করব না। পাঙ্গাস মাছটা রান্না করা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এইদিকে আমার সিমটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। বেশি ঝোল হবে না, এটাও একটা শুকনা শুকনা তরকারি হবে। মাছ বলতে মাথা আর লেজ। এখন এটা আমি দিয়ে দিতেছি। মাথা আমিও পছন্দ করি না, আপনাদের ভাইয়াও পছন্দ করে না, আর আমার কন্যারা তো মুখেই দেয় না। এখন সিমটাকে রান্না করলাম, মাথা খাওয়া না হলেও তরকারিটা খাওয়া হবে। এই হলো আমার ফ্রোজেন ধনিয়া পাতা। আমি অনেক ধনিয়া পাতা এরকম ফ্রোজেন করে রাখি সারা বছরের জন্য। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা বরফ সহ দিতে হয়, বাইরে রাখলে ধনিয়া পাতাটা কালো হয়ে যায়, তখন ভালো লাগে না। তো আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকে রাতের রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।